বরমশাই কাজে বেরিয়ে যেতে আমিও বেরিয়ে পড়ি মর্নিং ওয়ার্কের জন্য। প্রতিদিন যাই আসি না এই দিদাটাকে দেখি, প্রায় 1 ঘন্টার মতো দেখি যে দিদাটা কিছু গোড়াচ্ছে। যাওয়ার সময়ও দেখে যাই, আসার সময়ও দেখিয়ে যায়, প্রতিদিন দেখি। আজ সাহস করে জিজ্ঞাসা করেই ফেললাম, আচ্ছা দিদা তুমি এখানে কি গোড়াও? দিদা বলছে, এই যে দেখো না, খিন্নি দানা গুড়াই। আমি বলছি, এটা কী হয়? বলে এটা দিয়ে সবেদা গাছে জোর দেওয়া হয়। আমাকে আবার দেখাচ্ছে, কি সুন্দর কথা। প্রায় 70 বছরের উপরে মনে হয় বয়স হয়ে গেছে দিদাটার। রোজ এই উবু হয়ে বসে বসে এগুলো গোড়ায়। দেখলে আমাদেরও মনে জোর এসে যায় যে দিদাটার এত বয়স হয়ে গেছে, দিদাটা তবু এত কিছু করছে, তাহলে আমাদের কেন হাঁটতে ফিরতে কষ্ট হয়। সত্যি। তো বাড়িতে চলে এসে কাজ সেরে নিয়ে এবার চলে গিয়েছি মায়ের কাছে। আজকে আমার কচু শাক খাওয়ার ইচ্ছা গেছে। মায়ের কাছে গিয়ে দেখি এই যে ম্যাডামকে দেখছেন, এই ম্যাডাম হচ্ছে গপুকে নিয়ে দোলনায় বসবে। তো সকালবেলায় এসে বলছে আমি গপুকে নিয়ে দোলনায় বসবো। এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে বাগানে কচু শাক তুলতে। আমি কোনো দিন বাগানে যাইনি, প্রথমবার ওই বাগানে গেলাম মায়ের সাথে কচু শাক তুলতে। তো ওখানে গিয়ে দেখি কত চালতা পড়ে আছে। আমাকে বলছে, মা এটা কাদের চালতা গাছ? মা বলছে, আমাদেরই চালতা গাছ। বলছি গোড়াবো? বলে হ্যাঁ গোড়াও না। কত সুন্দর পাকা পাকা চালতা অনেক পড়েছিল। আমি তো মাত্র 4-5টা নিয়ে এসেছি, অতগুলো আনবো কী করে? মায়ের সাথে গুড়িয়ে নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে স্নান টান করে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে বসে পড়ি। টাটা, আজকের মতো এই পর্যন্ত।